নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ বানাবো চিকেন, তাও আবার ধনেপাতা দিয়ে। চলুন দেখিয়ে দিই কেমন কালার হয়েছে ধনেপাতা চিকেন। কি খেয়েছেন আপনারা বানিয়ে? আজ এই রেসিপিটা দেখে একবার বানান, তারপর বলুন কেমন লাগলো। দেখুন, তার জন্য কড়াইতে একটু তেল দেব, খুব বেশিও না, 3 চামচ মতো দেখুন তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো। দেখুন, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন। পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হতে শুরু করলেই দিয়ে দেব চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে ওর মধ্যে এবার একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন, তাতে চিকেনগুলো একটু ভাজা ভাজা হবে আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হতে থাক। চলুন ততক্ষণ একটা মশলা বানাবো। তার জন্য একটা মিক্সির জার নিয়ে তাতে দিলাম আদা কুচি দিয়েছি, রসুন কুচি দিলাম, আর দিলাম কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়েছি দেখুন, আর দিলাম বেশ কিছুটা ধনেপাতা দেখুন, আর দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর কিছুই না। এরপর ওই চিকেনের উপরে দেখুন চিকেনগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজও তাই। এরপর ওই মশলাটা আমি অ্যাড করব। দেখুন এরকম করে কিন্তু চিকেনটাকেই ভেজে নেবেন। এর মধ্যে দেখুন দিয়ে দিলাম ওই পেস্টটা, দেখুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন কালারটা কি সুন্দর লাগছে না, একদম সবুজ দেখুন। এরপর ভালো করে নিচের দিকটা খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবেন যাতে নিচেটা লেগে না যায় কোনোভাবেই। এরপর স্বাদ মতো নুন দিলাম। আর কি, এরপর একটু নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু আর কোনো মশলা আমি সেভাবে অ্যাড করব না। দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর চেঞ্জ হচ্ছে। দেখুন এরপর ঢাকা দিয়ে রান্না করেছিলাম প্রায় আধ ঘন্টা। তারপরে দেখুন কালারটা কেমন এসেছে বন্ধুরা। একবার বানান, কোনো আর এক্সট্রা কোনো রকম উপকরণ দিতে হবে না, তাতেই একবার খেয়ে দেখুন যেরকম টেস্টি হয় সেরকম হেলদিও। একবার বানান, তারপর খেয়ে বলুন কেমন লাগলো আমার রেসিপিটা। এই ধনেপাতার গোলমরিচ দুটো দিলেই পুরো অনবদ্য খেতে লাগবে। ভাত কিংবা রুটির সাথে একবার বানিয়ে খেয়ে দেখুন। বানানোর জন্য কোনো ঝামেলা নেই সেরকম, খাওয়ার সময় তো পাত চেটে খাবেন। একবার বানান, তারপর খেয়ে বলুন কেমন হয়েছে, কালারটা কেমন দেখুন। আর তেলটা দেখেছেন তো, পুরো চিকেন থেকে পুরো তেলটা আলাদা হয়ে গেছে। পুরো খেতে পুরো অনবদ্য, ভাত আর রুটি দুটোর সাথেই আর কিচ্ছু লাগবে না। একবার বানান, তারপর অবশ্যই বলবেন কেমন হলো। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব, আর নতুন নতুন করে ভিডিও বানানোর জন্য অবশ্যই একটু উৎসাহ পাবো। অবশ্যই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তো বছরের শেষ দিন, যত দুঃখ কষ্ট সব দূরে যাক, নতুন বছরের শুভ দিন আসুক।